1970 সালে রে টমলিনসন নিয়ে আসে ইলেকট্রিক মেইল। इसे ईमेल कहते हैं। ईमेल একটা ইমেল অ্যাড্রেসের গঠন কেমন হয় সেটা আপনারা সবাই জানেন, korim@gmail.com। একটা ইমেলে 3টা অংশ থাকে। করিম যিনি হচ্ছেন একজন ইউজার, gmail.com হচ্ছে গুগলের একটা ডোমেইন যেটা গুগল আমাদেরকে ফ্রি ইউজ করতে দেয়, এবং @এর কাজ হচ্ছে ইউজারকে অর্থাৎ আপনাকে এবং ডোমেইন অর্থাৎ gmail.com এই দুইটাকে একসাথে কানেক্ট করায় দেওয়া। ইউজার এবং ডোমেন এই দুইটাকে কানেক্ট করে একটা পরিপূর্ণ অ্যাড্রেস ক্রিয়েট করে, এবং একটা সার্ভারে এরকম লাখ লাখ কোটি কোটি অ্যাড্রেস থাকে। আপনার ইমেল অ্যাড্রেসটা যদি বাংলাদেশ থেকে ক্রিয়েট করা থাকে, তো বাংলাদেশ যে সার্ভারের আন্ডারে আছে ওই সার্ভারে আপনার ইমেলটা রাখা আছে, ইমেল অ্যাড্রেসটা রাখা আছে। ইমেল সার্ভার অনেক ধরনের হয়, তার ভিতরে একটা হচ্ছে SMTP, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আমি যখন আপনাকে কোনো মেইল পাঠাবো তখন আমার মেইলটা কি করে, আমার বার্তাটা SMTP সার্ভার প্রথমে রিসিভ করবে, তখন ওই সার্ভারে আপনার যে ইউনিক ইউজার নেম আছে সেই ইউজার নেমটাকে খুঁজে আপনার অ্যাড্রেসে সেই বার্তাটা পৌঁছে দেবে। দ্যাটস হাউ ইমেল ওয়ার্কস বেসিক্যালি। আমি জিমেলের উদাহরণ দিয়ে আমি ইমেলের ব্যাপারটা বোঝালাম, বাট আমরা কথা বলতেছি 70s কথা। তখন তো জিমেল, আউটলুক, ইয়াহু এইসব কিছুই ছিল না, তখন সিস্টেম ছিল মেইল বক্সের।